আজকে আমরা যে চ্যাপ্টারটা এনেছি সেটা হচ্ছে ক্ষেত্রমিতি বা পরিমিতি বলে, যে জ্যামিতিক আকৃতির বিভিন্ন দৈর্ঘ্য, ক্ষেত্রফল, পরিসীমা, আয়তন, পৃষ্ঠতল এইভাবে কিভাবে নির্ণয় করতে হয় তার কিছু অঙ্ক আছে আনবো। তো এটাকে ক্ষেত্রফল বলে আমরা জানি। এই চারদিকের এরিয়াটাকে পরিসীমা বলে। বলে যে একটা মাঠ আছে, মাঠটার চারিদিকে দেওয়াল তুলতে হবে, তো কত স্কোয়ার ফুট হবে, মানে কত স্কোয়ার মিটার হবে। স্কোয়ার বলবো না, এটাকে স্কোয়ার বলে, মানে এটা সেমি স্কোয়ার হয়। এটা বলে কত সেন্টিমিটার হবে। আয়তন বা ভলিউম বলে। সারফেস এরিয়া বলে এর চারদিকের কি এরিয়া হবে সেইটা বার করতে চাই। দেখো এই চ্যাপ্টারটায় সেরকম কিছু নেই, এই চ্যাপ্টারটায় শুধু ফর্মুলাগুলো মনে রাখতে হয়। ওকে, ফর্মুলাগুলো মনে রেখে অঙ্ক করতে হয়, ফর্মুলা বেসড অঙ্ক। তো এটাকে আয়তক্ষেত্র বলে, রেক্ট্যাঙ্গেল। আর এই যে এই কোনাকুনি যেটা আছে এটাকে বলা হয় কর্ণ। তো এটাকে যদি আমি এল ধরি তাহলে এটাও এল হবে, এটা যদি বি ধরি এটা বি হবে। যদি পরিসীমা বার করতে বলা হয় 2 × L + B, মানে এটা যদি 3 হয়, এটা যদি 2 হয় তাহলে কত হবে 2 × 3 + 2, কারণ এটাও দুবার করে আছে। ওকে, তো এগুলো আমরা ছোটোবেলায় সবাই শিখেছি মোটামুটি কম বেশি, এগুলো জানি। এরিয়া করতে গেলে লেন্থ ইন্টু ব্রেথ, আর ডায়াগোনাল বার করতে গেলে লেন্থ স্কোয়ার আর প্রস্থ স্কোয়ার, এটাকে রুট করে দিলেই হয়ে যায়। ওকে, রুট করে দিলেই হয়ে যায়। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, কিছু নাম্বার দেওয়া আছে, এগুলো দিয়ে তোমরা ট্রাই করবে। আচ্ছা, স্কোয়ার চারটে বাহুই যদি সমান হয় সেটাকে আমরা বলছি স্কোয়ার। তো এর যদি পরিসীমা বার করতে হয় 4a, যদি এরিয়া বার করতে হয় a স্কোয়ার, আর যদি ডায়াগোনাল বার করতে হয় a√2। ওকে, তারপর আমরা ত্রিভুজ পাচ্ছি। ত্রিভুজের এইটাকে বলা হয় লম্ব বা হাইট, এটাকে বলা হয় ভূমি। এখান থেকে এটা ভূমি। সব থেকে সহজ ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর পরিসীমা বার করতে গেলে এই তিনটে বাহুর যোগফল। তো এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। ওকে, নেক্সট দেখো, এখানে শুধু আমি অঙ্কটা দিতে পারতাম, ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল উইথ 18, বেস হচ্ছে 18, হাইট হচ্ছে 10, অঙ্কটা করে দিতাম। বাট এখানে যেরকমভাবে ছবি দিয়ে বোঝানো আছে, এখানে যারা নতুন একদম তাদের জন্য বোঝার খুব সুবিধা হবে। নেক্সট, তো এটাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ, যার তিনটে বাহুই সমান। এক্ষেত্রে এর পরিসীমা বার করতে গেলে 3a, তিনটে বাহুর যোগফল। আর যদি ক্ষেত্রফল বার করতে বলা হয় তাহলে √3/4a স্কোয়ার। ওকে, √3/4a স্কোয়ার। তাহলে যদি প্রতিটা বাহুর দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হয় তাহলে তার এরিয়া বার করো, তার পরিসীমা বার করো, দেখো কি অ্যান্সার আসছে। সার্কেল, বৃত্ত, এই আর মানে হচ্ছে ব্যাসার্ধ। এই দেখো, এইটাকে টোটালটাকে বলা হচ্ছে ব্যাস, একদম এ মাথা থেকে এ মাথা টোটালটাকে বলা হচ্ছে ব্যাস। এর অর্ধেকটা যখন আমি নিচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ আর। ওকে, তাহলে পরিসীমা 2πr, এরিয়া 2r², আর যেটা বললাম ব্যাস হচ্ছে 2r, কারণ এটা যদি আর হয় এটাও আর হবে 2r। অর্ধবৃত্ত করলে কি হবে, এরিয়া, যেটা বললাম ব্যাস হচ্ছে 2r, কারণ এটা যদি আর হয় এটাও আর হবে 2r। অর্ধবৃত্ত করলে কি হবে, এরিয়া, এই যে যেটা এরিয়া আছে πr², এটার সঙ্গে হাফ করে দিতে হবে কারণ হাফের চাইছে। আর যদি পরিসীমা বলে তাহলে কি হবে πr + 2r। ওকে, πr + 2r, কারণ এখানে এইটাও নিতে হচ্ছে না, এইটাকেও নিতে হচ্ছে। মনে করো এরকম একটা অর্ধচন্দ্রাকৃতি মাঠ আছে যেটাকে আমাকে বাউন্ডারি দিতে হবে, তাহলে শুধুমাত্র এইটা বাউন্ডারি দিলেও হবে না, তো আমাকে এইটাও দিতে হবে। নেক্সট, তো এরকম আরেকটা আছে যেটাকে বলা হচ্ছে সামন্তরিক, যার পরস্পর বাহুগুলো সমান হয় কিন্তু কোণগুলো 90 ডিগ্রি হয় না। ওকে, তো এর এরিয়া কি করে বার করতে হয়, বেস ইন্টু হাইট, মানে এই যে নিচে যেটা বেস আছে আর হাইট যেটা হবে, হাইটটাকে ক্যালকুলেট করতে হয়, অনেক সময় বলে দেওয়া থাকে না। এই যে হাইটটা আছে, হাইট ইন্টু বেস করলেই হয়। আর পরিসীমা 2 × a + b, রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র যেরকমভাবে পরিসীমা বার করা হয় আমরা সেরকমভাবেই ওটাকে করব, ক্যালকুলেশন করব। আর কি আছে,
রম্বস আছে, ওই আমাদের যেরকম স্কোয়ার ছিল, বর্গক্ষেত্র ছিল, এটা রম্বস, কিন্তু এর কোনগুলো 90 ডিগ্রি নয়, কোনগুলো একটু হেলানো আছে। ওকে, তো রম্বসের ক্ষেত্রে কি হয়, রম্বসের এরিয়া হচ্ছে হাফ ইন্টু D1 D2, অর্থাৎ এই দিকের কর্ণ আর এই দিকের কর্ণ এইটাকে ক্যালকুলেট করে হাফ দিয়ে গুণ করে দিলেই হয়ে যায়। তারপর ট্রপিজিয়াম আছে, ট্রপিজিয়াম কি পরস্পর বাহুগুলো D1 D2, অর্থাৎ এই দিকের কর্ণ আর এই দিকের কর্ণ এইটাকে ক্যালকুলেট করে হাফ দিয়ে গুণ করে দিলেই হয়ে যায়। তারপর ট্রপিজিয়াম আছে, ট্রপিজিয়াম কি পরস্পর বাহুগুলো সমান্তরাল, পরস্পর বাহু সমান নয়, মানে একদিকের বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল, কিন্তু এই বাহুটা সমান্তরাল নয়, ঠিক আছে, এই বাহুটা সমান্তরাল নয়। তো ট্রপিজিয়ামের কি হচ্ছে, এরিয়া হচ্ছে হাফ ইন্টু A প্লাস বি ইন্টু এইচ। ওকে, A প্লাস বি মানে ধরো এইটার হাইট হচ্ছে B আর এইটার লেন্থ হচ্ছে A, আর এই হাইটটা দেওয়া থাকে, এটা বার করে দিলেই মোটামুটি এরিয়া পাওয়া যায়। নেক্সট আছে ঘনক আছে। দেখো একসঙ্গে এত ফর্মুলা মনে রাখতে হবে না, যখন যেটা প্রয়োজন সেটা তোমার দরকার। ঘনকের ভলিউম হচ্ছে AQ, টোটাল সারফেস এরিয়া মানে চারদিকের যে সমতল আছে তার ক্ষেত্রফল হচ্ছে 6A স্কোয়ার, লিটারাল সারফেস এরিয়া আছে 4A স্কোয়ার, আর ডায়াগোনাল আছে A√3। ওকে, আচ্ছা কিউব আয়ত ঘনক, মানে এটা একদম সেই আমরা লুডো খেলি তার ছক্কার মতো, কিন্তু এটা একটু আয়ত ঘনক আছে আর কি। ওকে, আয়ত ঘনকের ক্ষেত্রেও এই ফর্মুলাগুলো আছে। দেখো সব ফর্মুলা তুমি একবারে মনে রাখতে পারবে না। ওকে, সব ফর্মুলা একবারে মনে রাখতে পারবে না, তো এইগুলো যখন যেটা প্রয়োজন তখন সেটা ইউজ করাই সব থেকে বেস্ট। শঙ্কু আছে, পাহাড়ের ওপরে যে সমস্ত তাঁবু টাবু খাটানো হয় সেগুলো দেখবে অনেকটা শঙ্কুর মতো দেখতে। গোলক আছে, ক্রিকেট বল, ফুটবল, অর্ধগোলক আছে, হ্যাঁ, এইগুলো সব আমাদের যেটা দরকার হবে আছে। প্রিজম আছে, এটা প্রিজম, এটা হচ্ছে পিরামিড আছে, তাই তো, পিরামিড আছে। তো এইগুলো যখন যে প্রবলেমটা দরকার হবে তখন সেই প্রবলেমটা দিয়ে অঙ্ক করব। আমি যদিও এখানে একটা করে এক্সাম্পল দিয়ে রেখেছি, এই অঙ্কগুলো তোমরা এই ফর্মুলা দিয়ে ট্রাই করে দেখতে পারো। চলো আমরা অঙ্ক করি। আমরা দেখো RRB NTPC 2021-এ পড়েছিল, সেই অঙ্ক নিয়ে এনেছি। দেখো নিজের মন থেকে অঙ্ক আনা বা বই থেকে একটা কঠিন অঙ্ক নিয়ে চলে আসা, তার থেকে যেগুলো আমাদের মোটামুটি পরীক্ষায় পড়েছে সেই ধরনের অঙ্ক যদি আমরা দেখি তাহলে একটা আইডিয়া পাবো যে কীরকম অঙ্ক আসে। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার, তার ক্ষেত্রফল কত? তাহলে বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য যদি 14 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে A স্কোয়ার, অর্থাৎ যেটা বাহু আছে তার হোল স্কোয়ার। তাহলে 14 স্কোয়ার মানে আমরা 196 সেমি স্কোয়ার, তাই তো? তাহলে আমাদের A অ্যান্সার হবে। ওকে, A অ্যান্সার। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, মানে এরকম আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্র যার এদিকটা হচ্ছে 18, এই দিকটা হচ্ছে 24। এর পরিসীমা কত? দেখো পরিসীমা মানে এ দেখো 24 দুটো আছে, তাহলে 24 দুগুণে 48, আর 18 দুটো আছে 36, এদিকটাও 18 না, এদিকটাও 24, তাহলে কত হচ্ছে 18, 6 আর 8 14, 4 হাতে থাকে 1, 4 আর 3 7 আর 1 8, 84 সেন্টিমিটার, 84 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু A প্লাস বি, অর্থাৎ 2 ইন্টু 24 প্লাস 18, এখানে তাহলে 2 ইন্টু 24 আর 18 যোগ করো, 4 আর 8 2, হাতে থাকে 1, 42, 84 সেন্টিমিটার। এই ফর্মুলা দিয়ে বার করবে, আমি জাস্ট এমনি এরকম করে মুখে মুখে বার করে দিলাম। নেক্সট, একটি বৃত্তের ব্যাস 14 সেমি, তার ক্ষেত্রফল কত? আচ্ছা দেখো এটা বৃত্ত, সেন্টার থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ আর, আর এটা হচ্ছে ব্যাস, টোটালটাকে বলছে ব্যাস। এই ব্যাস বলে দিয়েছে 14, তাহলে আর কত হবে? আর হবে 14/2 সমান 7 সেন্টিমিটার হবে, তাই তো? আর বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। পাই মানে হচ্ছে 22/7, এই যে বলে দিয়েছে পাই মানে, এটা দেখো RRB গ্রুপ ডিতে পড়েছিল 2022, 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 7 ইন্টু 7, দুবার আর, তাই না? তাহলে সাথে সাথে কেটে গেল, 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 7 দুগুণে 14 আর 1 15, 154 সেমি স্কোয়ার। ওকে, বোঝা গেছে?
তাহলে এইটা অ্যান্সার 154। নেক্সট, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তার মোট তলের ক্ষেত্রফল কত? তাহলে মোট তলের ক্ষেত্রফল কত হবে? মোট তলের ক্ষেত্রফল হবে 6 স্কোয়ার, 6 আর স্কোয়ার মানে কত? 64 হবে, কারণ 8 সেন্টিমিটার আছে, 28 64, 4 ছক 24 4, হাতে থাকে 2, 6 ছক 36 আর 2 38, 384 সেমি স্কোয়ার। মোট তলের ক্ষেত্রফল হচ্ছে 6 স্কোয়ার ফর্মুলা। এই পরিমিতির অঙ্ক হচ্ছে শুধু ফর্মুলাগুলো পুট করে দিলেই হয়ে যায়, আর এর ফর্মুলা মনে রাখতে হবে, কিছু করার নেই। ওকে, একটুখানি বুঝে পড়লে তুমি বুঝতে পারবে ফর্মুলাগুলো। দেখো অ্যাকচুয়ালি কি ঘনকের না, ঘনক কীরকম হয়, আমার ছক্কা যেটা বলে, দেখো ঘনক তো এরকম টাইপের হয়। তো এর যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তাহলে এইটার দৈর্ঘ্য কত? আমি যদি টোটাল এইটার ক্ষেত্রফল বার করতে যাই, তাহলে 8 ইন্টু 8, 8 স্কোয়ার মানে 64। এবার এইরকম কটা দিক আছে ছক্কায়? এরকম ছক্কাতে 6টা দিক আছে, তাই না? তাহলে এটা কত হবে? 384। একটু বুঝে পড়তে পারলে ফর্মুলাগুলো মনে রয়ে যায়। নেক্সট, একটি সিলিন্ডারের, এখানে অ্যান্সারটা দিয়ে দেওয়া আছে, একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, উচ্চতা 10 সেন্টিমিটার। ওকে, তার বক্রতলের ক্ষেত্রফল কত? সারফেস এরিয়া। সারফেস এরিয়া কীভাবে বার করতে হবে? সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর এইচ, এই ফর্মুলাটা মনে রাখতে হয়, 2 পাই আর এইচ। দেখো আমরা বৃত্তের ফর্মুলা কীভাবে বার করি? বৃত্তের ফর্মুলা হচ্ছে 2 পাই আর, আর এখানে যেহেতু হাইট আছে তো হাইটটা অ্যাড করে দাও, তাহলেই বেরিয়ে যাবে 2 পাই আর এইচ। তাহলে এটা সমান কী পাচ্ছি? 2 ইন্টু 22 7 ইন্টু আর কত বলে দিয়ে আছে? 7 সেন্টিমিটার, আর হাইট 10 সেন্টিমিটার। তো এটা কাটো, 22 দুগুণে 44, 44 10 440 এর সেমি স্কোয়ার। অ্যান্সার তো আমাদের দেওয়াই আছে 5এরটা। নেক্সট, চলো পরের অঙ্ক দেখি। একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস করা, ক্ষেত্রফল কত শতাংশ পরিবর্তন হবে? তো এইটা হচ্ছে সবসময় নেগেটিভে অ্যান্সার আসে। এটা নেগেটিভে 20 ইন্টু 20 বাই 100, 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে -4%, অর্থাৎ 4% কমে যাবে। ওকে, 4% কমে যাবে, এ আমাদের অ্যান্সার। তাহলে যদি এটা 20-র বদলে 30 বলতো, তাহলে 30 ইন্টু 30 বাই 100, 0 0 কেটে গেল, তাহলে -9% হ্রাস। যা বলবে সেটাকে স্কোয়ার করে দিলেই হয়ে গেল। 2 মানে 4, 30 মানে 9। এখন যদি 40 বলতো তাহলে কী হতো? -16। যদি 10 বলতো -1% হতো। ওকে, এগুলো মুখে মুখেই হয়ে যায়, প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। এখানে এই আয়তক্ষেত্র বলে দিয়েছে, আমরা আয়তক্ষেত্র এঁকে তার ফর্মুলা বার করবো, এরকমভাবে করার কোনো প্রয়োজন নেই। নেক্সট, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 9 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? তো ত্রিভুজের ফর্মুলা আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? হাফ ইন্টু, এটাও দেখো আরআরবি গ্রুপ ডি 2022-এ পড়েছিল। তো যারা আরআরবি পরীক্ষা দিচ্ছ, পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছ, তাদের ক্ষেত্রে এরকম সহজ সহজ অঙ্কই আসবে কিন্তু। হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই এগুলো হয়ে যাবে। তাহলে এটাকে 2 দিয়ে কাটলে কত হবে? 6, 6 9 54, 54 সেন্টিমিটার, 54 সেমি স্কোয়ার। ওকে, তো সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? 54 সেমি স্কোয়ার। নেক্সট, একটি ঘনকের আয়তন 343 সেমি স্কোয়ার, তার বাহুর দৈর্ঘ্য কত? তো ঘনকের আয়তনের বা ভলিউমের ফর্মুলা কি? ভলিউমের ফর্মুলা হচ্ছে এ কিউ। তাহলে এ কিউ হচ্ছে 343। তাহলে এ কিউ মানে কি? এ ইন্টু এ ইন্টু এ। তাহলে আমরা 343-কে যদি ভাঙি কী হবে? 7 ইন্টু 7 ইন্টু 7, 7 7 49, 7 49 343। তাহলে এ সমান কত হবে? এ সমান 7 হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 7 সেন্টিমিটার। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ঘনকের আয়তন মানে এ কিউ। নেক্সট, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত 5:3, পরিসীমা 64 সেন্টিমিটার, তবে ক্ষেত্রফল কত? তো দেখো আমরা এখানে কি করব, আমরা ধরে নিলাম দৈর্ঘ্য হচ্ছে 5x আর প্রস্থ হচ্ছে 3x। তো পরিসীমার ফর্মুলা কি? 2 ইন্টু 5x প্লাস 3x ইজগোল টু 64 বলে দিয়েছে। তাহলে এখানে হচ্ছে যদি আমরা করি 5x, আমি একটু ভেঙে ভেঙে করছি সবার সুবিধার জন্য, 2টাকে এদিকে আনলে এটা কত হবে? 32,
তাহলে 8x সমান 32, x সমান কত, x সমান কত 8, 4, 4 8 32 না 4, তাহলে x সমান 4। তাহলে আমরা বাহুগুলো কি কি পেলাম, এই বাহুটা পেলাম 20 সেন্টিমিটার বা 20 মিটার যা হোক, আর এইটা পেলাম 3 4 12, তাই তো। এবার ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল তাহলে 20 ইন্টু 12, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিলেই তো ক্ষেত্রফল হয়ে যায়, তাহলে হচ্ছে 240 সেমি স্কোয়ার। বোঝা গেছে। নেক্সট, এটাও দেখো আরআরবি এনটিপিসি 2021 সালে পড়েছিল, আমি আরআরবি থেকেই বেশ কিছু কোশ্চেন নিয়ে এসেছি। নেক্সট, একটি বৃত্তের পরিধি 44 সেন্টিমিটার, ব্যাস কত, দেখো ব্যাসার্ধ চাইনি কিন্তু ব্যাস চেয়েছে, তাই তো। এগুলো একটু খেয়াল রাখতে হবে। এটা দেখো এসএসসি সিএইচএসএল 2023 প্রশ্ন, এসএসসি অনেকেই এসএসসি জিডিবিডি কোশ্চেন, জিডির পরীক্ষা দেয়। তো আমি কালকে এসএসসির বেশ কিছু অঙ্ক করিয়েছি এবং একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আমি কমেন্টে আজকে যে দেখবো কতগুলো হোমওয়ার্ক, কতজন হোমওয়ার্কটা করতে পেরেছো। তাহলে আমাদের বৃত্তের পরিধির ফর্মুলা কি, বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, এটা সমান কত বলে দিয়েছে 44, তাহলে 2π এর মান কত 22/7 ইন্টু r সমান হচ্ছে 44, তাহলে r সমান 44 ইন্টু 7, এই 7টা উপরে যাবে আর নিচে 2 ইন্টু 22, 22কে 44 দিয়ে কাটলে 2 হয়, 2 2 কেটে গেল, তাহলে r সমান হচ্ছে 7। এটা কি হলো ব্যাসার্ধ, তাহলে ব্যাস সমান কত, ব্যাস সমান 2r, মানে 7 গুণিত 2 সমান হচ্ছে 14 সেন্টিমিটার। ওকে, ব্যাস সমান 14 সেন্টিমিটার। তো এই ছিল আজকে আমাদের প্র্যাকটিস সেট। যদি অঙ্ক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও তোমাদের কি কি আনবে। আসন্ন যে পঞ্চায়েতের পরীক্ষা হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে, সেই পঞ্চায়েতের প্রচুর মক টেস্ট আমি নিয়ে আসবো, প্রচুর। তো আমাদের সঙ্গে থাকলে পঞ্চায়েতে 25-এ 25 স্কোর করা খুব ইজি হয়ে যাবে তোমার জন্য। ওকে, চলো আবার দেখা হচ্ছে কালকে অন্য কোনো ভিডিও নিয়ে।